साथियों इस शौक से हम रज़्मगाहों को चले, थम न पाए अब ऊपर से अपना बढ़ता कारवां। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গত 15টি বছরের যেই দুঃশাসন অপশাসন থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে সম্প্রতি। গত 15 বছর হাসিনার যেই কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন, সেই শাসন থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সফল বিপ্লবের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিদায় হয়েছে এবং একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং এটার জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। গত জুলাই থেকে যে কোটা সংস্কার আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলনের শত শত ছাত্র শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ সহ শত শত ছাত্ররা তারা শহীদ হয়েছে। তারা স্বৈরতান্ত্রিক দলের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনীর আক্রমণে তারা শহীদ হয়েছিল। যারা শহীদ হয়েছে কোটা আন্দোলনে, যে সমস্ত ছাত্র ভাইয়েরা, ছাত্র জনতার যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও সালাম জানাই। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। আর যারা চিকিৎসাধীন আছেন, যারা হাসপাতালে যারা আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। সম্প্রতি ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিপ্লব, এবং সেই বিপ্লবে বাংলাদেশের সেনাবাহিনী সমর্থন দিয়েছিল এবং বাংলাদেশের অনেক বিরোধী রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, হেফাজতে ইসলাম, তারা একটা নৈতিক সমর্থন দিয়ে তারা এই সরকারকে পদত্যাগ করিয়েছে এবং শেখ হাসিনা পদত্যাগ করে সে বিদেশে পালিয়ে গিয়েছে। এরকম গণ অভ্যুত্থান আমরা শ্রীলঙ্কাতেও দেখেছি। আফগানিস্তানে 2021 সালে ঘটনা অনেকে জানেন। তারপরে 2011 সালের আরব বসন্ত, যেটা মিশর, ইয়েমেন, লিবিয়া, তিউনিসিয়াতে হয়েছিল। দেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সকলের নৈতিক সমর্থন রয়েছে এবং আশা করা যায় অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্রকে তারা সংস্কার করবে, অর্থনীতিতে তারা সংস্কার করবে, সমাজ ব্যবস্থায় তারা সংস্কার আনবে এবং একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে তারা সহযোগিতা করবে। বিগত 15টা বছর যেই জুলুম অত্যাচার হয়েছে, সেই জুলুম অত্যাচারের বিচার হবে আশা করা যায় এবং আমরা চাই একটা বাংলাদেশের রাজনীতি থেকে পরিবারতন্ত্র মুছে যাক, একটা বৈষম্য বিরোধী নতুন ধারার রাজনীতি, তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন ধারার রাজনীতি শুরু হবে আশা করা যায়। মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের শান্তি, উন্নতি, রহমত, বরকত, কল্যাণ দান করুন। কোটা সিস্টেমের আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যে ছাত্র ভাইয়েরা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে, তারা এখন দেশ গঠনের জন্য তারা কাজ করতেছে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি নতুন সরকার গঠন করেছেন। ডক্টর ইউনূসের এই সরকার আশা করি কিছু ভালো, জনগণের জন্য তারা কিছু ভালো কাজ করতে পারবে আশা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Let's pray for our brothers, let's pray for our sisters, let's help one another, let's pray for